নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকের এই বর্ষার দিনে নিয়ে চলে এসেছি একদম পুকুরের দিশি সিলভার কাপ মাছ। আর এই বর্ষার দিনে সিলভার কাপ মাছের করবো তেল ঝাল। একদম বর্ষার দিনে একদম দুপুরের খাবারটা একদম জমে যাবে। তো সিলভার কাপ মাছটা শুধু একবার দেখো, একদম দেখো চকচক করছে একদম। পুরো গা কিন্তু একদম কিন্তু লাল হয়েছে, দেখো গাটা দেখো পুরো লাল। সিলভার কাপ মাছটা কিন্তু দেখতে কিন্তু সত্যি অসাধারণ দেখতে। তাই এই মাছে কিন্তু সিলভার কাপ মাছ কিন্তু একটু তেল তেল হয়, তাই তেল তেলের মাছের দিয়েই কিন্তু তেল ঝাল কিন্তু দারুণ লাগে। তেল ঝাল বানাতে বা এই মাছটা কেমন করে তেল ঝাল বানায় আজকের একটু অন্য পদ্ধতিতে বানাবো। অবশ্যই তোমরা কিন্তু এরকম ভাবে পদ্ধতিতে কিন্তু একবার সিলভার কাপ মাছটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে লাগবে। তাহলে তার আগে কিন্তু সিলভার কাপ মাছটাকে কেটে নেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে সিলভার কাপ মাছের তেল ঝাল বানাতে কি কি উপকরণ নিয়েছি। চলো আগে মাছটাকে কেটে ফেলি। সিলভার কাপ মাছটা নিয়ে কাটতে বসে গেছে। এর মাছের আঁশগুলো খুব ছোট ছোট, তাই চামচটা দিয়ে ভালো করে আঁশগুলোকে ভালো করে একদম আগে ঘষে নিয়ে আঁশগুলোকে আগে ফেলে দেবো। দেখো একদম কিন্তু ছোট ছোট, তাই বটি দিয়ে ভালো হয় না বলে এই চামচটার সাহায্যে কিন্তু আঁশগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো একদম ছোট্ট ছোট আঁশ, ভালো করে ঘষে ঘষে চামচ দিয়ে আঁশগুলোকে আগে ছাড়িয়ে নেব। মাছটা দেখো একদম কিন্তু তেল হয়ে রয়েছে একদম। এক পিঠ কিন্তু পুরো পরিষ্কার করে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিলাম। দেখো অপর পিঠটাকেও আগের মতন ভালো করে আঁশগুলোকে ঘষে নেব। আঁশগুলো তো ছোট ছোট, তাই একটু হাতে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু আঁশগুলো কিন্তু মাছটা কাটার আগে কিন্তু ভালো করে কিন্তু এই চামচটার সাহায্যে মাছগুলোকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কারণ ছোট ছোট মাছ ছোট ছোট আঁশ তো, যদি কোনোভাবে মাছটার মধ্যে আঁশ থাকে না তরকারিতে তখন খেতে দেখতে কিন্তু বাজে লাগে। তাই একটু সময় হাত নিয়ে নিয়ে কিন্তু আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি একদম পুরো। চলো একবার ধুয়ে দেখান। দেখো আঁশগুলো একদম কিন্তু আর নেই, পুরো একদম পরিষ্কার করে আমি চামচ দিয়ে আঁশগুলোকে ঘষে নিয়েছি। এবার মাছটাকে কাটার পালা। এবার মাছটাকে আমি কাটবো। ফার্স্টে পাখনাগুলো কেটে নেবো। এবার এটা কেটে নেবো, হয়ে যাবে পাখনাটা। পাখনাগুলো সব কাটা হয়ে গেলে এবার মাছটাকে কাটবো। মাথার কাছ থেকে বেশি মাছ রাখবো না, এই মাছের এগুলো একটুখানি বড় বড় রাখবো পিসগুলো, কারণ এই মাছটা একটু গর্ত হয়ে যায় তো। এবারে মাথার দিক থেকে কেটে নিলাম, এবার লেজার এই সাইড থেকে কেটে নেবো আগে। লেজার থেকে মাথা থেকে কেটে নিলে মাছটা ধরতে সুবিধা হবে। এখান থেকে এক পিস শুধু দাগা বের করবো, একটু বড় বড় করবো, মাছটা কিন্তু ভাজলে কিন্তু গর্ত হয়ে যায়। এইরকম এরকম সাইজের দাগা করবো। এবারে এখান থেকে আগে এক পিস করে মাছটাকে আমি কিন্তু রিং পিস করে নেবো, পেটি বের করবো না একটু মাছটাকে, কারণ পেটি বের করলে কি এই মাছটা পেটি ভাজলে কিন্তু মাছটা কিন্তু পেটিটা কিন্তু গর্ত গর্ত হয়ে যায় মাছটা, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। তাই জন্য আমি মাছটা কিন্তু কোনো পেটি বের করবো না। মাছটা কিন্তু পিসগুলো কিন্তু আমি এরকম বড় বড় করছি। আগের পিসটাও ঠিক এরকম বড় বড় করেছি। এই এখান থেকে মাছগুলো আমার কাটা সম্পূর্ণ হয়ে গেল। এবারে আমি মাথাটা কাটবো। এবার কাটবো। মাথাটা আমার কাটা হয়ে গেল। মাছগুলো তাহলে আমার সম্পূর্ণ কাটা হলো। ক পিস হয়েছে? এক পিস, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস, ছ পিস, লেজা নিয়ে 7 পিস। আর এই মাথাটা ধরো একটা তরকারি হয়ে যাবে। ব্যাস, তাহলে মাছগুলো আমার কাটা হলো। এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। ধুয়ে পরিষ্কার করে নেবো। আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তুমি একবার দেখে নেবো। ছোট ছোট আঁশ তো থাকে। এরকম ভাবে মাছগুলো আমি সব ধুয়ে নেবো। মাছটা তাহলে ধুয়ে নিয়ে চলে এলাম। এবারে মাছটাকে ভাজতে বসাবো। তার আগে আমি মাছটাতে নুন আর হলুদ
ভালো করে মেখে নেব। মাছটার গায়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু নুন, দিয়ে মাছটাকে ভালো করে নুন আর হলুদ মেখে নেব। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল। এবারে গ্যাসটা ধরিয়ে দেবো মাছটা ভাজার জন্য। মাছটা গ্যাসটা বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। ভাজার জন্য তেলটা ততক্ষণ গরম হোক, আমি তোমাদেরকে দেখাই চলো সিলভার কাপ মাছের তেল ঝাল বানাতে কি কি উপকরণ নিয়েছি। এখানে তো দেখিয়ে দিলাম, মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার উপকরণে যাই। লাগছে পেঁয়াজ, রসুন ছাড়িয়ে রেখেছি, দুটো বড় বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা। এখানে দেখো আমি লাল লাল পাকা লঙ্কা নিয়েছি, দুটো সবুজ লঙ্কাও আছে, গোটা জিরে, আদা, চিনি, হলুদ, নুন আর তেল। ব্যাস এইটুকুনি উপকরণ লাগবে। কিন্তু আজকের এই মাছের তেল ঝালটা আগেই বলেছি একটু অন্য ধরনের করে করব, সবটাই তোমরা কিন্তু দেখতে থাকো। খুন্তিটা দিয়ে তেলটাকে একটু কড়ার গায়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো তেলটা কিন্তু একদম কিন্তু মাছ ভাজার জন্য হিট পুরো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছটা দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেল। অপর পিঠটা ভাজার জন্য মাছগুলোকে আমি এবার উল্টে দেবো। দেখো মাছগুলো আমি বড় বড় পিস করেছি বলে মাছটা কিন্তু একটুও কিন্তু গর্ত গর্ত হয়নি। এটা যদি আমি পেটি বের করতাম বা মাছের পিসটা যদি ছোট ছোট করতাম, মাছটা কিন্তু গর্ত গর্ত হয়ে যেত। মাছগুলো একদম কিন্তু দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার মাছগুলো আমি একে একে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে থালার মধ্যে তুলে নেবো মাছগুলোকে। দেখো মাছগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। লাস্টে ছিল মাথাটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তুলে নেব। মাছ ভাজার পার্টটা শেষ হলো। মেন পার্টে চলে যাই। আমি আজকে কিন্তু সমস্ত মশলা কিন্তু আমি আজকে তেলে ফেলে আগে ভেজে নেবো। কেন তেলে ফেলে ভেজে নিচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তার আগে আমি মশলাগুলোকে একবার ভাজতে দিয়ে দিই আগে। তার জন্য আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে দেবো। মাছ ভেজেছি, অল্প তেল ছিল, আর একটু তেলটা আমি দিয়ে সমস্ত মশলাটাকে আগে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফার্স্টেই দিয়ে দেবো দুখানা বড় বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন, একটা রসুন পুরো, তা আদাটাকে সমস্ত কিন্তু দেখো আমি কুচি কুচি করে নিয়েছি, যেহেতু মিক্সিতে বেটে নেবো তো ওই জন্যে। দিয়ে দেবো টমেটো কুচি, আগেই বলেছি দুটো সাইজের বড় টমেটো নিয়েছি। দিয়ে দেবো দেখো তিনটে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেবো এখানে দেখো পাকা পাকা লঙ্কা, এর মধ্যে আছে দুটো শুধু সবুজ লঙ্কা। এখানে আমি 6 থেকে 7টা কিন্তু লঙ্কা পাকা দিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করবো না, যার জন্য আমি লাল লাল পাকা পাকা লঙ্কা কিন্তু বেশি করে দিয়ে দিচ্ছি। তো গোটা মশলা আগে কেন তেলেতে আমি ভেজে নিলাম। আমি সিলভার কাপ মাছের নাম দিয়েছি কিন্তু এই রেসিপিটা, সিলভার কাপ মাছের রেসিপিটার নাম দিয়েছি আমি তেল ঝাল। তা তেল ঝাল মাছের নামটা দিলাম, কেন দিলাম, কিসের জন্য দিলাম, অবশ্যই তোমরা কিন্তু আমার থেকে কিন্তু কমেন্টে কিন্তু জানতেই পারো। জানানো আমার দরকার, যেহেতু আমি তেল ঝাল নামটা দিয়েছি কেন, যে কারণ আমি সমস্ত মশলা কিন্তু গোটা মশলা কিন্তু আগে গোটা মশলা অবস্থায় কিন্তু আমি তেলে ফেলে কিন্তু ভেজে নিয়ে তবে কিন্তু মশলাটাকে পেস্ট করে সিলভার কাপ মাছের তেল ঝালটা করবো। ওর জন্যই আমি এই সিলভার কাপ মাছের কিন্তু তেল ঝালটা দিয়েছি। কারণ একটা জিনিস আমি করছি, কেন করছি, কিসের জন্য করছি, অবশ্যই তোমাদের যখন দেখাচ্ছি তাহলে আমাকে ব্যাখ্যাটাও দিতে হবে। যেমন তুমি যদি কাউকে কোনো কিছু একটা প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু আগে থেকে কিন্তু জেনে রাখতে হবে। কারণ তুমি যাকে প্রশ্নটা করবে সে তার উত্তরটা না জানতেও পারে, তাই তোমাকে তখন সেই উত্তরটা কিন্তু দিয়ে কিন্তু তাকে বোঝাতে হবে। তেমনই এই মাছটার আমি তেল ঝাল কেন নাম দিলাম সিলভার কাপ মাছে, তার জন্য তোমাদেরকে বলে দিলাম যে সমস্ত গোটা মশলা আগে আমি তেলে ফেলে ভেজে নিয়ে তারপরেই আমি মিক্সিতে পেস্ট করে আবার এই যে মশলাটা ভাজা মশলা পেস্টটা কারি করে তারপরে সিলভার কাপ মাছের তেল ঝালটা বানাবো। গোটা জিরে আমি কিন্তু এখানে কিন্তু দেখো লঙ্কা, গোটা টমেটো কিন্তু দুটো টমেটো শুধু একটু ছোট করে কেটে নিয়েছি, আর রসুন ছাড়িয়ে দিয়েছি, আদাও কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে শুধু একটু কুচি করে নিয়েছি। এবার সমস্ত মশলা কিন্তু তেলে ফেলে ভালো করে আমি কিন্তু ভেজে নেব।
এবারে ভাজতে ভাজতে তোমাদেরকে বলি যে সমস্ত মশলা, ধরো যেসব মশলা, ধরো আমাদের একটা তরকারি করি বা মাছের ঝাল করি, আমরা কি হয় তরকারি করার আগে কিন্তু সমস্ত মশলা কিন্তু আমরা আগে চিলে বলো বা মিক্সিতে যাই বেটে নিয়ে কিন্তু আমরা কারিটা রেডি করি। কিন্তু এর ক্ষেত্রে আমি কিন্তু সমস্ত মশলা কিন্তু আগে কিন্তু তেলে ফেলে ভেজে নেবো, নিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করব। কেন পেস্ট করছি, যেহেতু আমরা তো এখানে তেল ঝালটা সব মাছেরই এরম ভাবেই বানাই, অন্য অন্য জায়গায় কিন্তু অন্যরকম ভাবেও বানাই। অবশ্যই তোমাদের কিন্তু সেরকম ভাবে বানিয়েও কিন্তু আর একবার তোমাদের দেখাবো। মশলাটা দেখো একদম কিন্তু গোটা মশলাগুলো কিন্তু একদম কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেল। কিন্তু মাছের তেল ঝাল বানানোর জন্য এরকম ভাবে কিন্তু মশলাগুলোকে, আমার গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি ঠান্ডা করার জন্য এই যে থালাটা নিয়ে নিয়েছি, থালাতে আমি ঢেলে দেবো। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করা নেওয়ার পরেই কিন্তু আমি কিন্তু মিক্সিতে দিয়ে কিন্তু পেস্ট করব। গরম অবস্থায় একদমই কিন্তু পেস্ট করবে না, ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে পেস্ট করবে। সমস্ত গোটা ভাজা মশলাটাকে আমি একবার হাত দিয়ে দেখবো যে হাতে দেখছি ঠান্ডা ঠিক আছে, তারপরে আমি কিন্তু এই মিক্সির বাটির মধ্যে পেস্ট করার জন্য দিয়ে দেবো। গরম অবস্থায় তো আগেই বললাম দেবে না, হাত দিয়ে কিন্তু দেখে নেবে যে মশলাটা ঠান্ডা হয়েছে কিনা। তারপরে ঠান্ডা হলেই তবেই কিন্তু মিক্সির বাটিতে দিয়ে কিন্তু পেস্ট করবে, সিলে বলো বা মিক্সিতে যাতেই পেস্ট করবে, কেননা গরম গরম অবস্থায় কিন্তু পেস্ট করবে না, ঠান্ডা হয়ে গেলে পেস্টটা করবে। দেখো সমস্ত কিন্তু মশলাগুলো কিন্তু আমি কিন্তু মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা তাহলে মিক্সির বাটির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি জল ব্যবহার করবো না, যেহেতু তেলে ফেলে ভেজেছি। তাহলে চলো বাটির ঢাকাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে কিন্তু মিক্সির মধ্যে কিন্তু বাটিটা কিন্তু বসিয়ে দিলাম। এবারে কিন্তু আমি পেস্ট করে নেবো। মশলাটা পুরো পেস্ট হয়ে গেল। চলো তোমাদেরকে এবারে আমি খুলে দেখাই ভাজা মশলাটা কত সুন্দর পেস্ট হয়েছে। দেখো একদম দারুণ পেস্ট হয়েছে, গন্ধটা দেখে কি সুন্দর গন্ধ, গন্ধটা এত দারুণ বেরিয়েছে যে কারি করার দরকার নেই। এই মশলাটা দিয়েই, যেহেতু মশলাটা ভাজা রয়েছে, আর গরম গরম ভাত, আর এই বর্ষার দিনে বৃষ্টি পড়ছে, গরম গরম ভাতের মধ্যে যদি একটু ভাজা মশলা দেয়া যায় না এরকম যদি, তাহলে দুপুরের খাবারটা জমে যাবে, আর কারির কোনো দরকার নেই। তা চলো পেস্ট তো করা হয়ে গেল ভাজা মশলাটা, চলো তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাজা মশলাটা। দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে। মশলাটা তো পেস্ট করা হয়ে গেল, ফের গ্যাসটাকে আমি ধরিয়ে দেব কারিটা রেডি করার জন্য। তাহলে গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই তো বসানোই আছে, কড়াইতে দিয়ে দেবো কারি করার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিলাম, যেহেতু মাস্টার বলেছিলাম তেল ঝাল, তাই তেলটা তো আরো বেশিই লাগছে, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক, আর মশলাটা ভালো করে সমস্ত মিক্সির বাটির মধ্যে দেখো মশলাটা লেগে রয়েছে, ততক্ষণ তেলটা গরম হোক। আমি ছোট একটা চামচ দিয়ে বাটির যে মশলাগুলো লেগে রয়েছে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে নেব। তেলটা কিন্তু আমি হালকা গরম করে কিন্তু ওভেনটা কিন্তু আস্তে করে দিয়েছি, কারণ তেলটা কিন্তু বেশি হিট গরম হলে কিন্তু, যেহেতু মশলাটা ভাজা, পুড়ে যেতে পারে। তাহলে এবারে আমি হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু আস্তেই কিন্তু করে রেখেছি, একদম কিন্তু টেম্পারেচার হাই দিয়ে কিন্তু ভাজা মশলা কিন্তু হিট গরম তেলও কিন্তু করবে না, তার মধ্যে দেবে না, কারণ মশলা তাহলে ভাজা আছে তো পুড়ে যেতে পারে। তাই আমি একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কিন্তু তেলটাকে হালকা গরম করে কিন্তু মশলাটা কিন্তু তেলের উপরে দিয়েছি। দেখো এবারে মশলাটা তেলের সঙ্গে হালকা করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো, বেশি কিন্তু ভাজবো না। আগেই বলেছি মশলা কিন্তু ভেজে কিন্তু পেস্ট করা আছে। এবারে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেল মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেবো, যাতে হলুদে যাতে কাঁচা না গন্ধ না থাকে। একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু মশলাটা কিন্তু ভাজা, তাই হলুদের গন্ধটা যেন একদম কাঁচা গন্ধ না বেরোয়। তাই একটু মশলার সাথে হলুদটা কিন্তু অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু একটা সুন্দর কিন্তু কালার এসছে।
কিন্তু অনবরত কিন্তু ভাজতে ভাজতে দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি। চিনিটা দিয়ে আর একটু ভালো করে মশলার সাথে একটুখানি নেড়ে ছেড়ে নেবো, বেশি ভাজবো না। এবারে দিয়ে দেবো, দেখো এই যে মিক্সির বাটির মধ্যে কিন্তু সমস্ত মশলা আগেই তোমাদের বলে, দেখো মশলার বাটির মধ্যে যে মশলা বেটেছিলাম তো মিক্সির বাটিতে দেখো কত মশলা লেগে রয়েছে। একটু জল দিয়ে দিলাম, এই মিক্সির বাটির মধ্যেই মশলাটা দিয়ে লেগে রয়েছে, সেই মিক্সির বাটির মধ্যে কিন্তু জলটা আমি বেশি করে দিয়ে মশলাটাকে ভালো করে একটু জলের সাথে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলা দেওয়া জলটা মশলার উপরে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, 1 চামচ নুন দিলাম। দিয়ে ভালো করে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে নুনটাকে একটু খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা কিন্তু একদম কিন্তু ফুটছে। এবার ফুটন্ত ঝোলের ওপরই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর আমি নুনটা কেন পরে দিলাম আজকের ঝোলের ঝোলের ওপরই কেন লাস্টে নুনটা দিলাম, যেহেতু আগে আমি কারি টারি করলে কি করি টমেটোমের কাঁচা টমেটোমের উপরে নুনটা দিই যাতে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যায়। যেহেতু সমস্ত মানে মশলা গোটা মশলা আমি যেহেতু তেলে ফেলে ভেজে নিচ্ছি তখন তো আর নুন দেবো না, ওই জন্য আমি মশলা কতটা হবে সেই বুঝে আমি জল দেবো। জল তো আর বেশি দিলে তো এইটা যেহেতু তেল ঝাল গায়ে গায়ে একদম পুরো মানে কারিটা হবে, ওর জন্যই জলের পরিমাণটা বুঝে আর মশলার পরিমাণটা বুঝে লাস্টে কিন্তু নুনটা দেওয়া কিন্তু ভালো। মশলার উপরে কিন্তু বেশি করে কিন্তু নুনটা দেবে না, তাহলে কিন্তু পরে কি হয় নুন হয়ে যায়। তাই মশলাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে কারি করার সময় কিন্তু ভালো করে দেখতে হবে মশলার পরিমাণটা কতটা, সেই বুঝে আমি জল দেবো, সেই বুঝে কিন্তু আমি নুনটা ওই জন্যই দিলাম। দেখো মাছগুলো দিয়ে কিন্তু আমি কারিটার সঙ্গে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো।